নমস্কার। শুরু করছি একটা কলকাতা টিভির জন্য বিশেষ অনুষ্ঠান। মানে এই অনুষ্ঠানটার পেছনে বা সামনে কিছু নেই, এটা একটা বিশেষ অনুষ্ঠান এবং এমন একজন অতিথিকে নিয়ে যাকে আমি প্রথমেই এমন একটা প্রশ্ন করব যেটা সাধারণত আমাদের এখানে অনুষ্ঠানে যেসব অতিথি আসেন তাদের করি না। আমার সঙ্গে আজকের অনুষ্ঠানের অতিথি শতদ্রু দত্ত, আর আমি জানতে চাই শতদ্রুর কাছে যে ওর কোলেস্টেরলটা এখন কত যাচ্ছে। শুধু কোলেস্ট্রল না, এখন প্রেশার, সুগার, কোলেস্ট্রল, তারপরে আরও কিছু, মানে ঘুম হয় না, 1-2 ঘন্টা করে ঘুমোই। তারপরে আপনার এখানে ব্ল্যাক কফিও খেয়ে ফেললাম, চাপের মেসি, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আপনাদের এবার বলি যে শতদ্রু দত্ত হচ্ছেন সেই লোক আপনারা এতদিনে জেনে গেছেন যিনি মেসিকে, লিওনেল মেসিকে যিনি কলকাতায় নিয়ে আসছেন। মেসি কলকাতায় আসছেন 13ই ডিসেম্বর। আমরা চলে এসেছি নভেম্বরের শেষ দিকে। মানে কি বলবো, ওই যেরকম মহালয়া শুরুর কিছুদিন আগে থেকে যেরকম তোড়জোড় শুরু হয়ে যায় দেবীপক্ষের, যে কবে দেবীপক্ষ শুরু হবে, এটা যে মেসি পক্ষ শুরুর বাজনা কিন্তু অলরেডি বাজতে শুরু করেছে। আর শতদ্রুকে আমি গত 10 দিনে একবার মুম্বাইতে দেখলাম, একবার এখানে দেখলাম। প্রতিবারই দেখে মনে হচ্ছে যে আরও বেশি প্রেশারের মধ্যে, আরও বেশি হ্যারাসড। না, হ্যারাসটা একটু, প্রেশারটাই তো বুঝতে পারছেন, 4টে সিটি, তার উপর এত এক্সপেকটেশন মানুষের। আর সবচেয়ে বড় কথা, মেসি 14 বছর পরে আসছে এবং কিছু কিছু সিটিতে প্রথমবার আসছে। ক্যালকাটা না, এটাও সেকেন্ড টাইম হবে। তাই সবার এক্সপেকটেশন ম্যানেজ করা এটা একটু চাপের, বাট ঠিক আছে, চাপটা আমি এনজয় করি। লিওনেল মেসি কলকাতায় এর আগে একবার এসেছিলেন, কিন্তু সেবার তিনি বিশ্ব চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন ছিলেন না। সেবার তিনি আজকের লিওনেল মেসি ছিলেন না। এবার প্রবলেম হচ্ছে শতদ্রু, যে এটা তোমার কাছে খুবই হয়তো পরিষ্কার যে সবাই এক টুকরো মেসি চাইছে, এবং এই অনুষ্ঠানটা যখন টেলিভিশনে দেখানো হবে, তারপরে কলকাতা টিভি ডিজিটালে যাবে, আমি শিওর আমার কাছে অন্তত গোটা 20 SMS বা ফোন আসবে যে দাদা মেসির টিকিটটা কোথায় পাওয়া যাবে। এটা একটা সমস্যা হয়ে গেছে। তোমার সঙ্গে দেখা করে একটা ফেসবুকে ছবি দিয়েছিলাম, তারপর থেকে অনবরত এমনকি দোহা থেকেও ফোন এসেছে যে মেসির ব্যবস্থা করা যাবে কিনা। সো তোমার উপর কী চাপ বুঝতেই পারছি। না দেখুন, চাপ তো রয়েছে অবভিয়াসলি। আমি দর্শকদের কাছে একটা অপরচুনিটি, একটা মেসিকে মিট করার, সেটা হলো স্টেডিয়ামে দেখার। আর আমি যেহেতু মেসির সঙ্গে একটা বাচ্চাদের ফুটবল ক্লিনিক রেখেছি, এটা খুব রেয়ার, কেননা মেসি কখনো বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিক করেনি। এবং তাই জন্য মেসির টিম প্রায় রাত জেগে পুরো স্ক্রিপ্টটা তৈরি করছে যে কীরমভাবে কী করা হবে এবং মেসি কীরমভাবে প্রেজেন্টেড হবে। তাই জিনিসটা খুব ইউনিক, এবং আমি বুঝতে পারি যে সবাই একটু মেসির, আপনি যেটা দাদা বললেন যে মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার আসছে, 8 টাইমস ব্যালন ডি'অর হয়ে আসছে, সেটাও বড় কথা। যে আগের বার যখন এসেছিল বিশ্ব চ্যাম্পিয়নও ছিল না, তখন 1 টাইম ব্যালন ডি'অর ছিল। এখন আসছে 8 টাইম ব্যালন ডি'অর আর বিশ্ব চ্যাম্পিয়ন 2 টাইমস কোপা আমেরিকা নিয়ে। তাই ওনার ব্যাগটা খুব বেশি, ব্যাগেজ বলবো না, ব্যাগে অনেক ট্রফি এবং অ্যাক্লোডস নিয়ে আসছে। তো অবভিয়াসলি এক্সাইটমেন্টও চূড়ান্ত। কলকাতা তো অলওয়েজ ফুটবল নিয়ে পাগল, আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে পাগল, মেসি তো লাস্ট কথা ফুটবল রোনাল্ডোর সঙ্গে। তো অবভিয়াসলি টিকিটের চাপ তো আছে, বাট ঠিক আছে, এটা আমি অনেক বছর ধরে করছি, মোটামুটি একটুখানি ইউজ টু। শতদ্রু দত্ত আপনারা জানেন এর আগে পেলেকে এনেছিলেন, মারাদোনাকে এনেছিলেন, কিন্তু সেই মারাদোনা ছিলেন অবস্থিত মারাদোনা। এই মেসি জাস্ট কয়েক মাস বাদে বিশ্বকাপ ফুটবল খেলতে যাবেন। এই মেসি শুধু ফুটবল নন, পৃথিবীতে বোধহয় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট। যতগুলো খেলা আমরা জানি, এখন রজার ফেডারার খেলেন না, নাডাল খেলেন না, এই মুহূর্তে মেসি রোনাল্ডোকে পেছনে ফেলে দিয়ে, স্পেশালি দোহা বিশ্বকাপের পর, রোনাল্ডো ভক্তদের খারাপ লাগতে পারে কিন্তু, এবং তার মধ্যে এখানে যিনি বসে আছেন তিনি একজন, কিন্তু মেসি সবাইকে পেছনে ফেলে দিয়েছেন এবং তাই তাকে নিয়ে এত কাড়াকাড়ি। আমি শতদ্রুর কাছ থেকে আমি জাস্ট একটু রিকনফার্ম করতে চাই, আমি একটা শিডিউল পেয়েছিলাম মেসির কলকাতায় আসার, জাস্ট একটু ঝালিয়ে নিতে চাই এবং আপনাদের জানাতে চাই যে মেসির কলকাতা রুটিনটা কেমন। আমার কাছে খবর হচ্ছে যে মেসি 12 তারিখ রাত্রির 2টোয়, মানে অ্যাকচুয়ালি 13 তারিখ রাত্রির 2টোয়, 12 তারিখ টেকনিক্যালি 13 তারিখ, কারণ ভোর 2টো মানে রাত্রির 2টো মানে ধরে নেওয়া যায় সেই দিনে টেকনিক্যালি, ইংলিশ মতো রাত্রির 2টোয় মেসি কলকাতায় নামবেন। নেমে তারপরে 6-7 ঘন্টা ঘুমিয়ে
9টা 9:30 থেকে তার স্পন্সার্স মিট রয়েছে। স্পন্সার্স মিট 9:30 থেকে 10:30, জনকয়েক স্পন্সর। সেখানে কিন্তু সাধারণ আপনি আমরা ঢুকতে পারবো না। কিন্তু আমাদের কোথায় দেখার সুযোগ, লিওনেল মেসি 11টা থেকে 12:10 পর্যন্ত সল্টলেক স্টেডিয়ামে মেসির জন্য সময় রাখা হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। এরপরে এটা শেষ হলে মেসি যাবেন, আপনারা জানেন যে মেসি যাবেন মন্ত্রী সুজিত বসুর ওখানে তার মূর্তি উন্মোচন করতে, সেখান থেকে এয়ারপোর্ট, তারপর হায়দ্রাবাদ। অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে, আপনারা যদি ওখানে মেসির মূর্তি উন্মোচনের সময়টা বাদ দেন, সাধারণ মানুষের তাকে দেখার সময় 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিটে নেট মেসিকে কতক্ষণ দেখা যাবে? দেখুন, নেট মেসিকে 1 ঘন্টা 10 মিনিটই দেখা যাবে, কেননা তার আগে যে মিউজিক্যাল কনসার্ট আছে যেটা হলো আর্জেন্টিনা ইন্ডিয়ার সেলিব্রেশন, দুটো কালচারকে নিয়ে। এখানে স্পেশালি পশ্চিমবঙ্গে আমি বেঙ্গলি আর আর্জেন্টিনা একটা কালচারাল ফিউশন করতে চাইছি। সেখানে একটা ছোট্ট মিউজিক্যাল কনসার্ট হবে, তারপরে একটা ম্যাচ হবে। ম্যাচটা খুব সিরিয়াস, কেন কলকাতায় আমি সল্টলেক স্টেডিয়ামে করছি, বাকি সব ক্রিকেট স্টেডিয়ামে করছি। এখানে 11 সাইড ফুটবল ম্যাচ হবে, মোহনবাগান মেসি অলস্টার্স ভার্সেস ডায়মন্ড হারবার এফসি মেসি অলস্টার্স, এবং সিরিয়াস ফুটবল হবে। টিম দুটো ভালোভাবে বানানো হচ্ছে। দুটো টিমের ক্যাপ্টেনকে এখনো ক্যাপ্টেনটা ঠিক হয়নি, ক্যাপ্টেনের একটু চমক আছে। ক্যাপ্টেন দুটো টিমেরই অফিসিয়ালদের সঙ্গে আমি মিটিং করছি, তাদের সঙ্গে আলোচনা করি, তারাই তাদের ক্যাপ্টেনটা অ্যানাউন্স করবেন। আমি তো জাস্ট তাদের অনুরোধে আমি তাদের অনুরোধ করেছিলাম, তারা রাজি হয়েছিল। এবং ফুটবল খেলা হবে 20 মিনিট 40 মিনিট করে, একটা 5 মিনিটের মাঝখানে ব্রেক। তারপরে লাস্ট 5 মিনিটে মেসি ঢুকবে। মেসি তাদের গোট কাপটা হ্যান্ড ওভার করে দেবেন, কিছু পেনাল্টি কিক মারার কথা আছে, উনি মারবেন। তারপরে বাচ্চাদের সঙ্গে 35 মিনিটের একটা ফুটবল ক্লিনিক করবেন, মানে খুব সিরিয়াসলি ফুটবল ক্লিনিক করবেন। এবং প্রথমবার মেসি সেই 35 মিনিটটা সবাই দেখতে পাবে, সেই 35 মিনিটটা সবাই দেখতে পাবেন। এবং তারপরে একটা এই বাচ্চা কারা? এই বাচ্চারা গ্রাম বাংলার কিছু আমরা স্কাউটিং করেছি, যারা আন্ডার 14। তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরও একটা ক্যাম্প আছে আন্ডার 14, সেখান থেকে কিছু বাচ্চাদের আমরা তুলেছি। সেই বাচ্চাদের নিয়ে আমাদের এই ফুটবল ক্লিনিকটা হবে। তারপরে আপনাকে যেটা বলেছিলাম, একটা 5-6 মিনিটের আমি কিছু কোলাব করতে চাইছি, মানে বাংলার যারা যারা লেজেন্ডস, মনে করুন সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, এনাদের সঙ্গে একটা ছোট কোলাব করতে চাইছি। তারপরে তো আমাদের একটা ফেলিসিটেশন গভর্নমেন্ট থেকে আমি অনারেবল চিফ মিনিস্টারকেও ইনভাইট করেছি। তারপরে আরও ডায়মন্ড হারবার এফসির চিফ প্যাট্রনকেও ইনভাইট করেছি, অভিষেক ব্যানার্জিকেও করেছি। তারপরে আমার কিছু স্পন্সার্স আছে, পুলিশের সব টপ অফিসিয়ালসরা থাকবে, আমার কিছু টপ স্পন্সাররা থাকবে। একটা গ্র্যান্ড ফেলিসিটেশন হবে। তারপরে একটা এডু সকার বলে একটা প্রজেক্ট লঞ্চ করছি, সেটা মেসি ইনগরেট করবে। তো তারপরে পুরো একটা স্টেডিয়ামে পুরো ঘুরে সবাইকে ভোট অফ থ্যাঙ্কস জানাবে, নিয়ে তারপরে মেসি বেরোবে। আমরা খুব ইন্টারেস্টিং যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। কোথাও যাবেন না, মেসিকে ছেড়ে তো কোথাও যাওয়া সম্ভবপরই নয়। খুব দ্রুত ফিরবো, আপনাদের সঙ্গে আরও অনেক প্রশ্ন আছে আমার শতদ্রু দত্তর জন্য। ফিরে এলাম বিরতির পর। আমার একটা প্রশ্ন আছে শতদ্রু, যে মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার্স মেসি, ইস্টবেঙ্গল কি দোষ করলো? এত লক্ষ লক্ষ মেসি ফ্যান্স আছেন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। না, এটা আমি একটু ক্লিয়ার করে দিয়েছি। আমি কিন্তু ইস্টবেঙ্গলকে আমি ইনভাইট করেছিলাম। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলের অফিসিয়ালস মিস্টার সৈকত গাঙ্গুলি যেরমভাবে আমাকে লেটারটা লিখতে বলেছিলেন, ওনাদের আমি লিখেছিলাম। আমি সেম লেটার সেম অফার ওই মোহনবাগানকে দিয়েছিলাম। যেমন আমি ইস্টবেঙ্গলকে যখনই আমার যে কোনো ইভেন্টে আমি কিন্তু সবসময় সম্মান দিচ্ছি। ইস্টবেঙ্গল একটা ঐতিহাসিক ক্লাব, আর আমি কোনোভাবে চাইবো না যে মানে ইস্টবেঙ্গলের কোনো সমর্থকদের কোনোভাবে সেন্টিমেন্ট আঘাত দিতে, কারণ আমি নিজে বুঝি ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া হয় না। তাই আমি আমার মনে করুন, আপনি যদি ভালো করে দেখেন, আমি যখন দুঙ্গাকে এনেছিলাম তখনও ইস্টবেঙ্গল প্লেয়ারদের সঙ্গে, অফিসিয়াল প্লেয়ারদের, বাচ্চাদের সঙ্গে মিট করিয়েছিলাম। এমি মার্টিনেজ যখন এনেছিলাম আমি ইস্টবেঙ্গল ক্লাবকে দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলাম। রোনাল্ডিনো যখন এনেছিলাম তখনও জানিয়েছিলাম। আমি এবারও প্রথমবার ইস্টবেঙ্গলকেও বলেছি, মোহনবাগানকে, এবং যা অফার মোহনবাগানকে দিয়েছিলাম তা অফার আমি ইস্টবেঙ্গলকে দিয়েছি। আমি ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের ডিসিশন, তারা ওনারা বলেছিলেন যে ওনাদের কিছু ইন্টারনাল অসুবিধা আছে, তো আমি রেসপেক্ট করি। কিন্তু আমি আমার পার্টটা করেছিলাম, আমি কিন্তু ইস্টবেঙ্গলকে ইনভাইট করেছিলাম। শতদ্রু, এটা কি বিশ্বাসযোগ্য যে ইস্টবেঙ্গল ক্লাব
মেসির সঙ্গে কোনো একটা প্রোগ্রামে বা খেলতে পারলে মেসির সামনে খেলবেন, এটা কি বিশ্বাসযোগ্য যে তারা বলবে ইন্টারনাল অসুবিধা আছে? আমার কাছে সেই ইমেলটাই আছে, আপনি যদি চান আমি আনঅফিশিয়ালি আপনাকে দেখাতে পারি যে আমাকে চিঠি মেল করে এটা বলা হয়েছে যে তারা রিগ্রেট করছে কিছু তাদের ইন্টারনাল কোনো ডিসিশন, তাই জন্য হয়তো পারিনি। আমি আমার কাজটা করেছি। সৌদ্র, আরেকটা প্রশ্ন যে তোমার এই যে পেলে মারাদোনা তুমি নিয়েছো, বাট মেসি একটা অন্য ব্যাপার। একটা কমন ধারণা আছে যে শতদ্রু একা ওয়ান ম্যান আর্মি, কিন্তু মেসিকে তো ওয়ান ম্যান আর্মিতে সম্ভবপর নয়। এবার কি শতদ্রু দত্ত এনি টিম, না আবার সেই ওয়ান ম্যান আর্মি? দেখুন, প্রবলেমটা হচ্ছে কি, মেসি এমন একটা আইকন, স্পোর্টস আইকন, আপনি যেটা প্রথমে বললেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইকন, ইফ নট দি গ্রেটেস্ট। এখন এনাকে হ্যান্ডেল করা এত সেন্সিটিভ জিনিস না, মানে আমি কাউকে ডেলিগেট করলে এটাকে হ্যান্ডেল করতে পারবে না, কেননা এদিক থেকে এদিক হয়ে গেলে প্রবলেম। হ্যাঁ, তবে আগের বারের যাদের আমি এনেছি আর এবারে যাকে আনছি তারা অনেক আকাশ পাতাল তফাৎ। এবার আগের বারে অনলি কলকাতা ইভেন্ট ছিল, এবার 4টে সিটিতে হচ্ছে, তাই এবারে অনেক প্রফেশনাল টিম আমাকে সাপোর্ট করছে, আমি হায়ার করেছি অনেক প্রফেশনালদের। বাট আপনি যদি বলতে পারেন মেন জিনিসটা আমি আমার হাতেই রেখেছি, কেননা আজ মেসির পাসপোর্ট থেকে শুরু করে মেসির সব কিছুই আমার হাতে, মেসির সিকিউরিটি, পার্সোনাল গ্যারান্টি আমার হাতে, ইন্স্যুরেন্স আমার দেওয়া, তাই মানে সব কিছু আমি কাউকে ডেলিগেট করতে পারিনি। কেন শুধু মেসি নয়, মেসির সঙ্গে আসছে রড্রিগো ডিপলস, নিউ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, লুইস সুয়ারেজ, উনিও আর্সেনাল লেজেন্ড, অনেক বড়, লিভারপুল লেজেন্ড, অনেক বড় ফুটবলার, উরুগুয়ের, তাই 3জন আসছে। আমি আরও 2জনকে চেষ্টা করছি যদি হয়ে যায় তো। হ্যাঁ, এটা খুবই চ্যালেঞ্জিং, বাট এবার আমি অনেক কি বলবো, আটঘাট বেঁধে নেমেছি। কিন্তু মেসিকে নিয়ে আমার প্রশ্ন যে যারা ওই 1 ঘন্টা 10 মিনিটের হয়তো টাকা জোগাড় করতে পারলো না টিকিটের জন্যে, যারা জেনুইন ফুটবল প্রেমী, মেসি প্রেমী কত লোক আছে, তারা কিভাবে মেসিকে তাহলে দেখবে? দেখুন, আমি তো 8খানা টিভি চ্যানেলে দেখাবো, টাই আপ করেছি বড় বড় টিভি চ্যানেলে, একটা ওটিটির সঙ্গেও টাই আপ করেছি, এবং ফ্রি ফিড দিচ্ছি সব চ্যানেলসে, যাতে তারা সবাই দেখতে পারে। কারণ মেসি আর আসবে না আশা করি, টাচউড, আমার মনে হয় না মেসি আর আসবে, কারণ নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ, আর ওর যেরম শিডিউল এইটাই বার করেছি অনেক কষ্ট করে, তাই কলকাতাতে আমি আমার সাধ্য মধ্যে, দেখুন সল্টলেক স্টেডিয়াম তো একটা লিমিটেড স্টেডিয়াম, মানে একটা লিমিটেড সিটিং আছে, সেখানে অনেক কিছু আমি টিকিট লাইভে গেছি। 20,000 লোক অবশ্য এখন কমে গেছে, 77,000 হয়ে গেছে। দেখুন, আমি 77 মধ্যে তো পুরো টিকিটটা আমি বিক্রি করতে পারি না, ওখানে অনেক কিছু কম্পালশনস থাকে, তো যেটুকু আছে সেইটুকু দিয়ে লোকেরা যদি কিনে, আর আমি এবারে বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য প্রায় 60-70% ডিসকাউন্টে আমি কিছু করছি, যাতে বাচ্চারা দেখতে পায়। ফুটবলার যারা, বাচ্চা ফুটবলার যারা ফুটবল দেখে, মানে মেসিকে দেখে যদি অনুপ্রেরণা পায়, তার জন্য আমি একটা ব্যবস্থা করছি। সাধারণ অনেক মধ্যবিত্ত যারা মেসিকে দেখে সকালবেলা মেসিকে মনে করে ঘুম থেকে ওঠে, রাত্রে মেসিকে সঙ্গে নিয়ে ঘুমোতে যায়, তারা ওই 77-এর মধ্যেই থাকতে না পারে, তাহলে কি তাদের লাইভ স্ট্রিমিংই তাদের একমাত্র অপশন? হ্যাঁ, লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেলে তো দেখাচ্ছি, টিভি চ্যানেল আর লাইভ স্ট্রিম, হ্যাঁ সেটাই, আর তো কোনো অপশন নেই। আমি শুনছিলাম, আমি বম্বেতে তোমার সঙ্গে দেখা হয়েছিল, তো এবার তো দেখাই হলো না কারণ তুমি এত ব্যস্ত ছিলে। এটা কি সত্যি যে শাহরুখ খান নিজে এটাতে ইনভলভ হয়েছেন বোম্বে প্রজেক্টে? এবং আমি নাম করবো না, অবভিয়াসলি শাহরুখ খান মেসির মানে খুব বড় ফ্যান, এবং শাহরুখ খান ইজ এ গ্লোবাল আইকন, এতে কোনো ডাউটই নেই। এবং একটা ছোটোবেলা আমি শাহরুখ খানকে নিয়েই কাটিয়েছি, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, সচিন, এগুলো আমার ড্রিম, তো শাহরুখ খানের আমি অনেক ইন্টারভিউ শুনেছি যেখানে বলেছে আমি মেসির খুব ভক্ত। মেসি বম্বেতে আসছে বা কলকাতায় আসছে, কলকাতায় শাহরুখ খানের নিজের টিম আছে, তো দুদিক থেকেই অ্যাপ্রোচ করা হচ্ছে, আমি অস্বীকার করবো না। আমিও চাই একটা শাহরুখ মেসি মোমেন্ট হোক, দাদা মেসি মোমেন্ট হোক, সচিন মেসি মোমেন্ট হোক, এটা হলে দেখুন তাদের সবাদেরই তো ফ্যান মারাত্মক, একটা ভালো মোমেন্ট হবে, এই মোমেন্টগুলোই তো স্মৃতি। আমি যতদূর জানি যে কলকাতায় মেসি আধবেলা কাটাবেন, অ্যাকচুয়ালি কলকাতায় কাটিয়ে দুপুরবেলা মেসি উড়ে যাবেন হায়দ্রাবাদ। কলকাতা যতই ফুটবলের শহর হোক, সব মিলিয়ে নানান কম্পালশনস এমন রয়েছে যে কলকাতার টাইমটাও লিমিটেড। সম্ভবত ওই যে বললাম যে রাত্রির 2টো থেকে মধ্য দুপুর, তারপরে উড়ে যাবেন তিনি হায়দ্রাবাদের দিকে। হায়দ্রাবাদের পরের দিন মুম্বাই, তারপরের দিন দিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবার মুম্বাইতে কি করবেন মেসি? আমরা জানি যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটলায় যাবেন, ক্লিনিক করবেন, হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু মুম্বাইতে যেখানে সচিনও আছেন, শাহরুখও আছেন, অমিতাভও আছেন, মেসির কর্মসূচি কি? দেখুন, মুম্বাইতেও এরকম ফুটবল ক্লিনিক আছে, মিউজিক্যাল কনসার্ট আছে, সেলিব্রিটি ম্যাচ আছে, 7 সাইড সেলিব্রিটি ম্যাচ আছে, ওখানে প্যাডেল খেলবে, মানে প্যাডেল কাপও আছে, যেটা মেসি খুব প্যাডেল ভক্ত। আর আপনি যেটা বললেন সচিন আর মেসি দুজনেরই 10 নম্বর জার্সি। তো আমি একটা দ্য গোট মোমেন্ট, দ্য 10 গোট মোমেন্ট করতে চাইছি, চেষ্টা করছি, হয়ে যাওয়া উচিত। খুবই পজিটিভভাবে এগিয়ে গেছে। এখন একটাই প্রবলেম, শাহরুখ মেসি মোমেন্ট বম্বেতে করতে গেলে আমাকে ওয়াংখাড়ে করতে আমি পারবো না, কারণ ওয়াংখাড়েতে শাহরুখ যায় না, খুব একটা শাহরুখ যায় না। তাহলে একটাই অপশন হলো কলকাতা, নয় ব্রেবন স্টেডিয়াম। ব্রেবনে কিছু যদি করা যেতে পারে, বাট ব্রেবনের স্কোপটা খুব কম। আর একটা যদি হোটেলে, বাট হোটেলও যে কথা চলছে, বাট যেহেতু শাহরুখ খানের আইপিএল টিম কলকাতায়, আমাদের আলোচনাটা কলকাতা দিক দিয়েই এগোচ্ছে। তো বম্বেতে তো আপনি বুঝতেই পারছেন, বম্বেতে মিস্টার বচ্চন তো রয়েছে, রোহিত শর্মা রয়েছে, ধোনি খুব প্যাডেল খেলতে ভালোবাসে, তো ওনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। দেখুন, শাহরুখ খান কি সেক্ষেত্রে কলকাতায় আসতে পারেন মেসিকে মিট করার জন্য? এটাও হতে পারে। মিট ঠিক বলবো না, এটা ফেলিসিটেট তো করতেই পারে মেসিকে, কেননা নাইট রাইডার্সের, কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার উনি যদি একটা কলকাতার থেকে ফেলিসিটেট করেন, হতেই পারে, মানে সেই একটা অপশন আলোচনা হচ্ছে। একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ এবং শাহরুখ খান, এরকম একটা মঞ্চ হতে পারে কলকাতায়? এবং হতে পারলে তো অনেক কিছু হতে পারে। ওটা আমি তো আমার কাজটা করেছি, এবার আমি মেসির গ্যারান্টিটা দিতে পারি, আর আর তার সঙ্গে যারা দুজন আসছে তাদেরটা দিতে পারি। আশা করি আপনি কিছু নাম যাদের বললেন তাদেরও থাকা উচিত। বাকি দুজনের রোলটা কি হবে? সুয়ারেজ যদি আসেন, এদের রোল কি হবে? তারা ফুটবল ক্লিনিক, সেই জন্যই তো ফুটবল ক্লিনিকের জন্যই তো আমি নিয়ে আসছি, যাতে বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিকটা জমে ওঠে, কারণ ওরা ফুটবল ছাড়া কিছু বোঝে না। এবং বাচ্চাদের যদি দেখুন, আধ ঘন্টা হয়তো ফুটবল, ইন্ডিয়ান ফুটবল কিছু বদলাবে না, কিন্তু সব কিছুই তো অনুপ্রেরণাতে তৈরি হয়। আজ রবীন্দ্রনাথ ছিল বলে অনেকজন পোয়েট্রি লেখে, অনেকজন গানছে। আমি একটা লিওনেল মেসি, রোনাল্ডো, এরা তো একটা বিশ্বের সবচেয়ে বড় রোল মডেল। কিছু গার্জেন, কিছু বাচ্চারা হয়তো ফুটবলটাকে বেছে নেবে অ্যাজ এ প্রফেশন। একটা যাচ্ছি ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, খুব দ্রুত ফিরবো। আবার বলছি, মেসিকে ছেড়ে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতি থেকে। মেসিকে ছেড়ে বেশিক্ষণ দূরে থাকা অ্যাকচুয়ালি সম্ভবপর নয়। মুম্বাইতে এখনও আমার কাছে ক্লিয়ার হলো না শতদ্রু, যে মুম্বাইতে এক্স্যাক্টলি মেসির কর্মসূচিটা কি করবেন মেসি? আচ্ছা, আমি যেটা বলে দিচ্ছি, দেখুন, একটা তো ওয়াংখাড়েতে ইভেন্ট হচ্ছে, যেটা গোট কনসার্ট, যেটা যেরকম ক্যালকাটাতে হচ্ছে সেরকম মুম্বাই ওয়াংখাড়েতেও হবে। ব্রাবন সিসিআই ক্লাবে একটা প্যাডেল কাপ হচ্ছে, গোট প্যাডেল কাপ, সেখানে মেসি অ্যাজ এ চিফ গেস্ট যাবেন, গোট প্যাডেল কাপের প্রাইজটা উইনারদের দেবেন। আশা করি উনি একটু প্যাডেল খেলবেন। তারপরে রাত্রির বেলা একটা নাইট অফ আইকনস বলে আমি একটা ইভেন্ট করছি, যেটাতে রড্রিগো ডিপল ফ্যাশন ওয়াক করবেন। সেটা একটা বিলিয়নিয়ার্স অ্যান্ড বলিউড ফ্যাশন ওয়াক। সেখানে মেসি ভোট অফ থ্যাঙ্কস দিতে আসবেন লাস্টে। ওটাকে ফ্যাশন ওয়াকই বলতে পারেন, লাস্ট শেষ করবো মেসিকে দিয়ে। তো সেখানে কিছু বিলিয়নিয়ার্স আর কিছু বলিউড আর ক্রিকেটার মোমেন্টস তো আছেই। সেটাই হলো স্পেশাল। শেষ হচ্ছে বম্বেতে, খুব কি বলবো, গ্লিটস অ্যান্ড গ্লোরি দিয়ে শেষ হচ্ছে। আরেকটা প্রশ্ন যেটা সবার মনে, যে শতদ্রু দত্ত কি করে মেসিকে রাজি করালেন, সেটা আমি শতদ্রুর আত্মজীবনের জন্য রেখে দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন, যে সবার প্রশ্ন, মেসি একটা এমনি মেসির বাবাদের পরিবারটা কেমন, সংক্ষেপে যদি বলেন। খুব সিম্পল, এরকম টু দি পয়েন্ট এবং খুব সিম্পল। আমি প্রথম যখন মেসির বাবাকে মিট করেছিলাম মায়ামিতে, আপনি বিশ্বাস করবেন না, মানে এটা খুব, মানে আমরা একটা কফি শপে বসেছিলাম, আমার লয়ার আর আমার ইউএসএর পার্টনারের সঙ্গে। তখন আমাকে বললো যে হর্গে মেসি আসবে, ওনার নাম জে হলেও জেটা সাইলেন্ট, হর্গে মেসি আসবে, তুমি একটু ওয়েট করো। তো আমি ওয়েট করছি, হঠাৎ দিয়ে একটা ছোটো গাড়ি সে দাঁড়ালো, নিজেই উনি গাড়িটা দিয়ে নামলেন। পুরো মনে হচ্ছে মেসিরই একটুখানি মানে ফটোকপি। নামলেন, সাদা জামা পরে, আমার আজও মনে আছে, এলো, এসে হ্যান্ডশেক করলেন। তারপর ভাবতে পারবেন না, আমাকে জিজ্ঞেস করলো কী খাবে, আমি বললাম, আমি থয়ে গেছি, তা আমি বললাম কফি। তখন ওই
নিজেই গিয়ে কফিটা নিয়ে চলে এলেন আমাদের জন্য। খুব সিম্পল। প্রথম মেসির সঙ্গে উনি মেসির ফোন এসেছিলেন, কথা বললেন, তারপরে আমি বুঝতে পারলাম উনি বললেন যে ইন্ডিয়া থেকে দূতা এসছেন। তো আমাকে তখন ওই ওলা প্রথম বলেছিল, আমি ওনাকে ওলা বলেছিলাম ফোনে। খুবই সিম্পল। এমনি যখন মেসিকে মিটও করতে গেছিলাম, খুব সিম্পল ফ্যামিলি। দেখুন মানে আর্জেন্টিনায় এমনি লোকেরা খুব সিম্পলই হয়। আমার বাচ্চার সঙ্গে প্রায় 45 মিনিট মেসি কাটালো, এক ফোঁটা কোনো ধরনের কোনো কি বলবো যে ওর ডিস্টার্ব ফিল করছে কিচ্ছু নয়। ওনার একটা স্পেশাল গিফট দিলেন। খুব সিম্পল ফ্যামিলি। দেখুন প্রফেশনাল জায়গায় অন্যান্য প্রফেশনাল, বাট কোনো এয়ার নেই, মানে আপনি দেখলে বুঝতে পারবেন না যে ওটাই লিওনেল মেসি। কারণ আমি তো এত বড় বড় প্লেয়ারদের দেখেছি, খুবই খুবই সিম্পল। এবং মানে আপনি যখন আসবেন আপনি তো দেখবেন খুবই সিম্পল। কিন্তু মেসি ইংরেজি তো বোধহয় বলতে পারেন না, বুঝতে পারেন কি? আসতে বললে উনি বুঝতে পারেন, কিন্তু জোরে বলে বুঝতে পারবেন না। ওর ইন্টারপ্রেটার, ভাগ্যবান ইন্টারপ্রেটার কলকাতায় কে? কলকাতা না, আমি একদম আর্জেন্টিনা থেকে অন্যান্য ইন্টারপ্রেনার আনছি, আর একজন আনছি কনসোলেট থেকে, যাতে উনি দুটোতেই কমফোর্টেবল থাকে। কেননা ল্যাঙ্গুয়েজটা কি বলুন তো, একটা প্লাসও হতে পারে, আবার একটা এম্বারাসমেন্টও হতে পারে। কারণ ওনাকে কেউ কিছু বললো, উনি যদি না বুঝতে পারেন তখন ওই জিনিসটা ভালো জায়গা না, কেন এতগুলো কোলাপ করবো তো। তা আমি এবারে ইন্টারপ্রেটারটা খুব সলিড রেখেছি, সেই আর্জেন্টিনা থেকে ওনার পুরনো বন্ধু, তাকে নিয়ে আসছি। খুব ভালো। রৌদ্র দত্ত, অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর শো। এবং সবার পক্ষ থেকে শুভেচ্ছা। সাধারণ মানুষরা যেন বেশি করে খেলা দেখার সুযোগ পায়, এটাই আমাদের কামনা। আর সরি, পুনশ্চ খালিদ জামিলের 142 নম্বরে থাকা টিম কি মেসির সঙ্গে দেখা করবে? দেখুন, একটা বম্বেতে আমি সুনীল ছেত্রী আর মেসি মোমেন্ট করার চেষ্টা করছি। ইন্ডিয়ান টিমকে যদি এএফএফ ছাড়ে নিশ্চিত করব। দিল্লিতে তো ইভেন্ট করছি, দিল্লিতে তো বিরাট কোহলি আর শুভমন গিলের একটা কথা চলছে। দিল্লিতে আমি যদি আমার ছাড়ে, আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমি এখানে কিন্তু বাংলা সন্তোষ ট্রফি টিমকেও আমি মেসির সঙ্গে একটা ছোট্ট ফেলিসিটেশন করাচ্ছি। যদি ইন্ডিয়ান টিমকে ছাড়ে আমি নিশ্চিত করব ইন্ডিয়ান ফুটবলের। দেখুন, আমি হয়তো ব্যবসা করছি, কিন্তু এন্ড অফ দ্য ফুটবলের ব্যবসা করছি। আর ফুটবলের ব্যবসা হলে তো ফুটবলটাই পপুলার হবে। আনফর্চুনেটলি ফুটবলের লোকে যারা বলে পয়সা নেই, আমি তো ইন্ডিয়ার টপ 15 কোম্পানিজদের স্পন্সর হিসেবে নিয়ে এসেছি। তাই ফুটবলের যদি আমার এটা থেকে যদি কিছু কর্পোরেটরা নেক্সট টাইম কোনো ইন্ডিয়ান ফুটবলে আসে তো ভালোই তো হবে। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দত্ত। একটা অদম্য সাহস নিয়ে ঝাঁপিয়ে লিওনেল মেসিকে তুলে আনা অসম্ভব ব্যাপার। আমি 3টে বিশ্বকাপ কভার করেছি। প্রেস কনফারেন্সে মেসির কাছে যাওয়া যায় না, এমনি তো ছেড়েই দিলাম। প্রেস কনফারেন্সে অবধি সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, যে সামনে থেকে কেউ ছবি মানে সই করাবে বা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আর্জেন্টিনা দুর্ধর্ষ মেয়াজে না থাকলে সেটা সম্ভবপর হয় না। সেই মেসিকে নিয়ে আসছেন। অনেক অনেক শুভেচ্ছা আমাদের সবার থেকে। ভালো থাকবেন সহদ্র। আজকের মতো চললাম।